মোটামুটি প্রতিটি মুসলমানেরই একটা স্বপ্ন থাকে, জীবনে অন্তত একবার হলেও সৌদি আরবে গিয়ে হজ পালন করা। কিন্তু বাস্তবতা অনেক সময় সেই স্বপ্নের পথকে কঠিন করে তোলে। দীর্ঘ অপেক্ষার তালিকা এবং দেশভিত্তিক কঠোর হজ কোটার কারণে অনেক মুসলমানের পক্ষে তাৎক্ষণিকভাবে হজ আদায় করা সম্ভব হয় না। তাই অনেকেই বিকল্প হিসাবে উমরার দিকে ঝুঁকে পড়েন, যা ফরজ নয়, কিন্তু বছরের যে কোনো সময় আদায় করা যায়। এদিকে বিশ্বজুড়ে মুসলমান জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পরিবহন ব্যবস্থায় প্রযুক্তিগত উন্নয়ন এবং ইসলামী দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতির ফলে হজ ও ওমরার চাহিদা দিন দিন আরও বাড়ছে। কিন্তু এই চাহিদার পেছনে শুধু ধর্মীয় আবেগই নয়, একটা বিশাল অর্থনৈতিক বাস্তবতাও কাজ করছে। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ, কিন্তু আজ এটা সৌদি আরবের অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা দেশের মোট জিডিপির প্রায় ৭% এবং তেল বহির্ভূত অর্থনীতির প্রায় ২০% অবদান রাখে। প্রতিবছর এই খাত থেকে তারা প্রায় $১২ বিলিয়ন বেশি আয় করে থাকে। কিন্তু প্রশ্নটা এখানে, যখন ইবাদত হয়ে যায় অর্থনীতির অংশ, তখন সেটার নৈতিকতা আসলে কোথায় গিয়ে দাঁড়ায়? আসসালামু আলাইকুম সবাইকে, আবারও হাজির হলাম সত্যের সন্ধানে ইবাদতের অর্থনীতির গল্পে। আজকের গল্প কোনো সাধারণ অর্থনীতি বা রাজনীতির গল্প নয়, এটা এমন এক জায়গার গল্প যেখানে আকাশের দিকে তাকালে শুধু দোয়া ওঠে না, ওঠে অর্থনীতি, নীতি আর বাস্তবতার এক বিশাল জটিল প্রশ্ন। একটা প্রশ্ন খুব সাধারণ প্রশ্ন, কিন্তু উত্তরটা অনেক জটিল। ইবাদত কি কখনো অর্থনীতির অংশ হতে পারে? হজ ও ওমরাকে ঘিরে গড়ে ওঠা ধর্মীয় পর্যটন খাত এখন সৌদি আরবের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক সেক্টর। আর এই কারণেই ভিশন ২০৩০-এর অংশ হিসাবে সৌদি সরকার প্রতি বছর ৩ কোটি ওমরা পালনকারীকে গ্রহণ করার লক্ষ্যে নিয়ে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন করছে। এই খাত ইতিমধ্যে ৯,৩৬,০০০-এরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং আতিথেয়তা, ভ্রমণ ও খুচরা বাণিজ্য খাতকে দ্রুত এগিয়ে নিচ্ছে। সৌদি আরবের ২ পবিত্র শহর মক্কা ও মদিনায় প্রতি বছর সারা বিশ্ব থেকে মুসলমানরা হজ পালনের জন্য সমবেত হন। বড় ধরনের অর্থনৈতিক বিনিয়োগের মাধ্যমে জনসমাগম নিয়ন্ত্রণ ও তাপ সহনশীল অবকাঠামো তৈরি করা হলো। ২০২৪ সালে প্রায় ৮৩% হাজির কাছে হজ পালনের জন্য কোনো সরকারি অনুমতি ছিল না, ফলে তারা অনেক গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী সেবা থেকে বঞ্চিত হয়েছেন। অনুমোদনহীনভাবে হাজিদের খুঁজে বের করতে সৌদি কর্তৃপক্ষ ড্রোন ব্যবহার করে, যা মক্কার প্রবেশ পথগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখে। পাশাপাশি নিরাপত্তা বাহিনীও বিভিন্ন অ্যাপার্টমেন্টে অভিযান চালায়, যেখানে লোকজন গোপনে অবস্থান করে থাকে। এসব কার্যক্রমের মাধ্যমে সৌদি পুলিশ পারমিটবিহীন হাজিদেরকে মক্কায় প্রবেশ করতে বাধা দিয়ে থাকে। সাধারণত প্রয়োজনীয় অনুমতি ছাড়া হজে অংশগ্রহণকারী হাজিদের জন্য সৌদি সরকার $৫,০০০ পর্যন্ত জরিমানা আরোপ করে, এমনকি কখনো কখনো ১০ বছর পর্যন্ত দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞাও দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, সৌদি আরবের কোন কাঠামো এই ধরনের পরিস্থিতির জন্য দায়ী? হজ করতে যাওয়া তো কোনো অপরাধ নয়। সৌদি যেভাবে হজ মূল্যায়ন বা হাজি বাছাই করে, তার একটি বড় সমস্যা হলো হাজিদের উপর আরোপিত আর্থিক সীমাবদ্ধতা। আমাদের মতো দক্ষিণ এশিয়া বা দরিদ্র মুসলমান দেশগুলোর অনেক মুসলমানের জন্য হজ এমন একটা ফরজ ইবাদত যা সম্পাদনের জন্য তাদের বহু বছর ধরে অর্থ সঞ্চয় করতে হয়। ইন্দোনেশিয়া, যেখানে ২০ কোটিরও বেশি মুসলমান বসবাস করে, প্রতি বছর সৌদি আরব থেকে তারা সবচেয়ে বড় হজ কোটা পায়। ২০২৩ সালে তাদের কোটা ছিল প্রায় ২,২৯,০০০, আর আমাদের ১৭ কোটির দেশ থেকে এবছর হজে গিয়েছে মাত্র ৭৮,০০০ হাজি। আর আমাদের মতো দেশগুলোতে জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় অনেক পরিবার যারা বছরের পর বছর ধরে হজের জন্য অর্থ সঞ্চয় করছিল, তারা আর্থিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে সেই অর্থ অন্য প্রয়োজনে ব্যয় করতে বাধ্য হয়। অন্যদিকে হজে অংশগ্রহণের ক্ষেত্রে ভিসা ছাড়াই যাওয়ার অনুমতি রয়েছে মাত্র ৪টি দেশের নাগরিকদের জন্য: বাহরাইন, কুয়েত, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। লক্ষণীয় বিষয় হলো, এই দেশগুলো মোটেও জনবহুল নয়, বরং এরা পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে হজ থেকে সৌদি আরব যে উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক লাভ অর্জন করে, সেই লাভের একটা বড় অংশই আসে তুলনামূলকভাবে দরিদ্র দেশগুলো থেকে আগত হাজিদের মাধ্যমে। এখন প্রশ্ন হলো, পারমিট ভিত্তিক এই ব্যবসার মাধ্যমে হজ থেকে সৌদি যে অর্থ আয় করে, সেটা দিয়ে সৌদি কি করে, আর সেটার উপর কি তাদের একার হক? হ্যাঁ,
এটা সত্য যে সৌদি সরকার হজ ব্যবস্থাপনার উন্নয়ন অব্যাহত রেখেছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব নিবন্ধিত হাজিদের যাতায়াত ও ব্যবস্থাপনা সহজ করতে বিভিন্ন অবকাঠামোগত পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এর মধ্যে রয়েছে হাজিদের জন্য একটা নতুন অনলাইন ডাটাবেস চালু করা এবং জেদ্দা থেকে মক্কা পর্যন্ত উচ্চগতির রেলপথ নির্মাণ। কিন্তু এর মাধ্যমে কি সৌদি আরব শুধু হজ থেকে তার আয়ের উৎসই নিয়ন্ত্রণ করছে না, বরং সেই আয়ের প্রবাহকে নিজেদের নিয়ন্ত্রণে রাখছে, অর্থাৎ ঘরের টাকা ঘরেই রেখে দেওয়া। আর এই উন্নত অবকাঠামো নির্মাণ ও ব্যবস্থাপনার মাধ্যমে সৌদি আরব তাদের তেল ভিত্তিক অর্থনীতিকেই বহুমুখী করছে। এতে মুসলিম উম্মার আসলে কী উপকার সাধিত হচ্ছে? কারণ পুরো বিশ্বের মুসলিম উম্মা সৌদির এই ধর্মীয় পর্যটন অর্থনীতির প্রধান স্টেক হোল্ডার বা অংশীদার, আর তাই অন্য দেশের দরিদ্র মুসলিমদের জীবনযাত্রার মান উন্নয়নের দায়িত্ব কিছুটা তাদের উপরও বর্তায়। তবে সেটা তারা করুক বা নাই করুক, মুসলমানদের প্রাণের কেন্দ্র কাবা শরীফের ব্যাপক উন্নয়ন ও আধুনিকায়ন তারা করেছে। মক্কার মসজিদ আল হারাম বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম মসজিদ এবং এটি বিশ্বের অন্যতম পবিত্র স্থান কাবাকে ঘিরে রয়েছে। 22 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের একটি সম্প্রসারণ প্রকল্পে নতুন নামাজ আদায়ের স্থান, হাঁটার পথ, সুড়ঙ্গ এবং বিদ্যমান পরিষেবা কেন্দ্রগুলোর উন্নয়ন করা হয়েছে, যার ফলে মসজিদের ধারণ ক্ষমতা এখন 20 লক্ষেরও বেশি দাঁড়িয়েছে। একে ঘিরে রয়েছে 16,000 বিলাসবহুল হোটেল রুম, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক এলাকা এবং এর ফলে লক্ষেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, তথা সৌদির হজ ও ওমরা কেন্দ্রিক অর্থনীতি চাঙ্গা হচ্ছে। কারণ দিন শেষে প্রতি বছর কতজন মানুষ হজের জন্য সৌদি আরবে প্রবেশ করতে পারবে আর কোন শর্তে পারবে, সেটা মূলত নির্ভর করে সৌদি আরব কত দক্ষতার সঙ্গে নিরাপদ ও শৃঙ্খলভাবে হজ ব্যবস্থাপনা পরিচালনা করতে পারে তার উপর। আর এই সক্ষমতা যত বাড়বে, সৌদির ধর্মীয় পর্যটন খাত তত বড় হতে থাকবে। হজ ও ওমরাকে ঘিরে গড়ে ওঠা বিশাল অর্থনীতি, হোটেল, পরিবহন, নির্মাণ, প্রযুক্তি, খাদ্য ও সেবা খাত সব মিলিয়ে এটি এখন শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং একটি কৌশলগত অর্থনৈতিক শক্তিতেও পরিণত হয়েছে। আজ হজ থেকে যে আয় প্রায় 12 বিলিয়ন ডলারের কাছাকাছি বলে ধরা হয়, ভবিষ্যতে তা হয়তো 100 বিলিয়ন ডলারের দিকেও পৌঁছে যেতে পারে। তাই হজ আজ শুধু একটা ধর্মীয় ইবাদতের নাম নয়, এটি একই সঙ্গে আধ্যাত্মিকতা, রাষ্ট্রীয় পরিকল্পনা এবং বৈশ্বিক অর্থনীতির এক অসাধারণ সংযোগস্থল। মুসলমানদের জন্য যেমন এটি ঈমানের সফর, সৌদি আরবের জন্য তেমনি এটি ভবিষ্যতের অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তির অন্যতম ভিত্তি। আর প্রযুক্তি ও অবকাঠামোর উন্নতির সঙ্গে সঙ্গে আগামী পৃথিবীতে হজ হয়তো আরও বেশি মানুষের জন্য উন্মুক্ত হবে, কিন্তু সেই সঙ্গে এর পেছনের অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতাও আরও গভীর হয়ে উঠবে। আর তখন পুরো বিশ্বের মুসলিম উম্মা এই অর্থনৈতিক বাস্তবতা থেকে কতটুকু উপকৃত হবে তাও হয়তো গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরের পর্বে অন্য কোনো গল্পে, সত্যের সন্ধানে। আল্লাহ হাফেজ।